দিয়ে দিয়েছে দিলে সালাকে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। লোকেশ দে ফার্মের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমার ফার্মের যে সমস্ত কাজগুলি সকালে থাকে সেগুলো খুব তাড়াতাড়ি শেষ করে নিলাম, কারণ আমি একটা গন্তব্যস্থলে যাব। বন্ধুরা, গন্তব্যস্থলের দিকে যেতে যেতে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুরোটাই মাঠ। কিন্তু আমাদের এদিকে এত পরিমাণে এইবার বৃষ্টি হয়েছে যে এগুলো পুরো ডুবে আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন পুরোটা, এটা কিন্তু মাঠ, কিন্তু এরকম ডুবে আছে। আর সেই অনুপাতে জল মানে উপর থেকে নিচের দিকে আসছে। আমাদের এদিকে যে এই যে পুকুর আছে, পুকুর, জল, মাঠ, ডোবা সব একসাথে সমান হয়ে গেছে। তো আমি মোটামুটি গন্তব্যস্থলে পৌঁছালাম। গন্তব্যস্থলটি হলো আমাদের যে নিকটবর্তী হাট আছে, ভোড়ার হাট। তো এইখানে এসে তো আমার মাথায় হাত, কারণ সবজির দাম তো আগুন, আর দাম আগুন হবেই না কেন, যে পরিমাণে জল হচ্ছে। বন্ধুরা, আমাদের এখানে লঙ্কা 200 টাকা কিলো, ঝিঙা 80 টাকা কিলো, বেগুন 80 টাকা কিলো, পটল 60 টাকা কিলো, কুঁদরি 320 টাকা, মানে প্রচুর পরিমাণে দাম। আর বরবটি 100 টাকা কিলো। তো এইরকম আমাদের এখন এই দিকে রেট চলছে আর কি। ওর মধ্যে আমি হাট বাজার সেরে আমার দ্বিতীয় যে গন্তব্যস্থলটি সেটি হলো মুড়ি ভাজাতে। তো মুড়ি আমি অনেক আগেই মুড়ির চাল দিয়ে গেছিলাম ওজন করে, তো তারা ভাজিয়ে রেখেছিল। তারপর যখন আমি মুড়ি ভাজাতে এসে পরে মুড়ি ভাজিয়ে নিয়ে বাড়ির দিকে আসছি, তখন দেখছি যে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এবার ধরুন, ফুটবল আমি খেলতে পারি না, ঠিক আছে, কিন্তু ফুটবল খেলতে খেলতে আমি আগে ভালোবাসতাম। তো ফুটবল খেলা দেখতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। আপনাদের কাদের কাদের ফুটবল খেলা দেখতে ভালো লাগে এটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। তো একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল, তো ওইখান থেকে ওই মোটর সাইকেলতেই মুড়ির বস্তা আর ওই সবজি বাজারের ব্যাগ ওইভাবে নিয়েই আমি কিন্তু দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়ে একটু হলো খেলাটা দেখে নিই। তো খেলাটা দেখছিলাম, তারপর শুরু হয় আমার খেলা। কারণ দেখুন, আমি ফুটবল খেলতে পারি না কিন্তু দেখতে ভালোবাসি, কিন্তু আমি যেটা খেলতে ভালোবাসি সেটা হলো ক্রিকেট। তো বন্ধুরা, আগে আমি ছুড়া বলে খেলতাম, যেটাকে 1.5 পিচ বলতো, কিন্তু এখন আমি ধরমপুরে প্র্যাকটিস করতে আসি, যেখানে হাত ঘুরিয়ে বলে প্রপার খেলা হয়। বন্ধুরা, এই ধরমপুর যে জায়গাটা, এটা আমার বাড়ির থেকে 3 কিলোমিটারের মতো দূর, কিন্তু আমার ক্রিকেটের প্রতি এতটাই ভালোবাসা বা ক্রিকেট খেলতে আমার এতটাই ভালো লাগে যে আমি ওই 3 কিলোমিটার দূর প্রতিদিন বিকালবেলাতে সাইকেলে করে আসি, এসে পরে এই ক্রিকেট খেলি, দিয়ে পরে আবার বাড়ি যাই। তো এতটা ক্রিকেট খেলতে আমার ভালো লাগে। আপনাদের কাদের কাদের ক্রিকেট খেলতে ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর ক্রিকেট খেললে জানি না, একটা মনে একটা আলাদাই শান্তি আসে, মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না, মানে ভালো লাগে আর কি। যাই হোক, আমার কিন্তু ক্রিকেট খেললে সেই সব কিছু ঠিক হয়ে যায়। তারপর ক্রিকেট খেলে বাড়ি এসে পরে আবার নিয়মিত আমি আমার ফার্মের কাজে লেগে পড়ি। যেহেতু এখন ফার্মে আমার দুধ বেশি হয় না গরুর, কারণ একটি গরু মাত্র দুধ দেয়, সেই গরুটার দুধ আমরা বাড়িতে খাই, এখন বিক্রি হয় না। আর বাকি যে গরুগুলো আমার আছে, বেশিরভাগ সবাই প্রেগনেন্ট আছে, 3টে গরু প্রেগনেন্ট আছে। তো ওই 3টে গরু বাচ্চা দেবে মোটামুটি ওই পৌষ, মাঘ, ফাল্গুন, ওই রকম ঠান্ডার টাইমে। তো গায়ে দোয়া চটপট হয়ে যায়, কারণ একটি তো গরু। তারপর গায়ে দোয়া হয়ে যাওয়ার পর আমি গরুগুলোকে খেতে দিই, 3 বেলা খেতে দিই, কারণ এখন সকালে বেশি করে দিই আর এই রকম টাইমে বেশি করে দিই, কারণ দুপুরের টাইমে এমন মাছি লাগে যে ওরা ভালো খেতে যায় না। এইটা এখন দেওয়া আছে নেপিয়ার ঘাস আর খড়ের যে মিক্স করে কাটি ওইটাই। আর দুপুরে কেন বেশি দিই না, কারণ এত পরিমাণে মাছি লাগে না, যেখানে আমরা ওকে খেতে দিই, এই যে যেগুলোকে বান বলে আমাদের ভাষায়, তো এই বানগুলোর উপরে না দাঁড়িয়ে থাকে, মানে এত পরিমাণে মাছি লাগে। তো ওই খাবারগুলো কিন্তু খায় না, যেগুলো দাঁড়িয়ে যায় পায়ের উপরে চেপে দাঁড়িয়ে যায় না, সে খাবারগুলো খায় না। তারপর ফার্মের কাজ শেষ করে একটু পড়াশোনা, যে পড়াশোনা করি সেইটাও একটু করে নিই আর কি। আজ আমি রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জারের যে বইটা আছে সেটার গড়ের যে অঙ্কগুলো আছে, গড়, তো সেই গড়ের অঙ্কগুলো আজ আমি করলাম আর কি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমি একটা কোশ্চেন রাখছি, যদি আমি যে ডেলি কাজগুলো করি বা ডেলি ব্লগের যদি আমি ভিডিও দিই, তো সেইটা কেমন হবে, এটা আপনাদের কাছে কোশ্চেন রয়েছে, সেটা কমেন্টে এই উত্তরটা দেবেন। হ্যাঁ বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশানটি অন করুন। বন্ধুরা, সবাই পাশে থাকবেন এবং সবাই সবাইকে ভালোবাসা দিবেন।
বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততদিনকে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। লোকেশ দে ফার্ম এই পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য সকল দর্শকদের ধন্যবাদ।